হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আগের দিন আমার ফোনের কিছু ভিডিও শেয়ার করেছিলাম। তো তোমাদের তো ফুলের ডেকোরেশন কিভাবে করা হয়েছিল সেটা দেখিয়েছিলাম, যে খেতে বসেছে, খেতে বসার আগে আমরা কিভাবে সব সাজিয়েছি গুজিয়েছি। তো এই দেখো, এবার সব ডেকোরেশন রেডি হয়ে গেছে, এবার খেতে বসার পালা। কিন্তু সমস্যা হলো কি, আমরা আগেই খেতে বসতে দেবো বলো? সব নিয়মকানুন শুরু হয়ে গেল, তো ছবি তোলার সুযোগই পাবো না। সেই জন্য আগে ওদেরকে ধরে টরে কটা ভালো করে পোজ দিয়ে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপর শুরু হলো নিয়মকানুন। এইবার ছোটো মামি মেয়ের বিয়ে, কিন্তু ছোটো মামি সেইভাবে নিয়মকানুনগুলো খুব একটা জানে না। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সবার আগে বড় মামিকেই ডাকি, কারণ এইসব যত নিয়মকানুন যার জানে বড় মামি। নিয়মে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো মামির কাছে বকা একদম শুনতেই হবে। তা যাই হোক, ছোটো মামি বললো, তুমি যেহেতু সব জানো, তুমি আমার মেয়েকে জামাইকে আশীর্বাদ করো। আমরাও তো মানে আমাদের বেলাও তাই হয়েছিল, আমার মাও কিছু জানতো না, বড় মামি যেভাবে যেভাবে বলেছে সেভাবেই আমরা সব কিছু করেছি। মানে আমাদের সব কিছু নিয়মকানুন যাবতীয় যা জানে সেটা হচ্ছে এ, আর যার বিয়ে হচ্ছে সেও খুব ভালো নিয়ম জানে। যাই হোক, নিজের বিয়েতে তার নিজের নিয়ম বলবে না, সেই জন্য ওকে আমরা আর গুরুত্ব দিলাম না, বড় মামিকেই গুরুত্ব দিলাম। বড় মামি প্রথমে ওদেরকে যেমন ধান দুব্বো সব কিছু দিয়ে আশীর্বাদ করে, আর নগদ কিছু টাকাও পেয়ে গেল। কত মজা বলো তো, ওটা দিয়ে আমাদের ফিস্ট হয়ে গেছিলো পরে। কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর যারা ভিডিও ক্যামেরা করছিল তাদেরকে তো আমরা মোটেই ভিডিও ক্যামেরা করতেই দিচ্ছিলাম না। আমরা তাদের থেকে বেশি ফটো তোলায় ব্যস্ত, কারণ আমাদেরকে তো পরে ফেসবুকে আপলোড করতে হবে, তাই না? ওরাও বিরক্ত হয়ে যাচ্ছিলো যে আমাদেরকে একটু সুযোগ দাও। যাই হোক, বড় মামার পর বড় মামি চলে আসলো। বড় মামাও এইভাবেই সেম যেভাবে করে আশীর্বাদ পর্ব সেরে নিল। আমরা বললাম এরপর তো বন্ধ করো, কারণ আমাদের খিদে পেয়ে গেছে। ওদের খাওয়া না হওয়া পর্যন্ত আমরাও খেতে পারছিলাম না। এই দেখো, ওরা সব করছিল, আমি তার মাঝখানে একটু একটু করে শট নিয়ে নিচ্ছিলাম। এরপর শুরু হলো ওদের খাবার পালা। দুজনেই দেখো, কাউকে কিছু না খাইয়ে গপ গপ করে নিজেরা খেতে বসে গেছে। আমি বললাম, তোরা এরকম করে নিজেরা আগে আগেই খেতে বসে গেলি, আগে একে অপরকে খাইয়ে দে। তারপর রোহিত দিল পূর্বাকে খাইয়ে, আর পূর্বাও দিচ্ছিল তখন রোহিতকে খাইয়ে। আমি বললাম, সত্যি তোদের দ্বারা কিচ্ছু হবে না, দেখেছো মাছের মাথাটা বললাম ধর, কয়েকটা ফটোও হয়ে যাবে প্লাস আমাদের ভিডিও হয়ে যাবে। এবার শুধু ওদেরকে খেতে দিলে হবে? বাদবাকি যে বাড়ির অন্য মেম্বার যারা রয়েছে তারাও তো এসে ধরেছি যে আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে কয়েকটা ভিডিও তোল, আমাদের একটু একগাল করে খাইয়ে দে, তারপর না তোরা নিজেরা নিজেরা খাবি। আমাদেরকে ছেড়ে দেখো, আমরা এত সুন্দর করে সাজগোজ করালাম, ওরা একা একাই খেয়ে নিচ্ছিল, ব্যাস। আর যায় কোথায়, এই যে সব শালিরা বসে গেছে, এতগুলো তো শালি, আর ছাড়াছাড়ি সিন আছে কোনো নেই। এ বলছে মিষ্টি খাই দাও, ও বলছে একটু দই খাই দাও, ও হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দাও। পূর্বা কিন্তু তার মাঝখানে নিজের কাজ নিজে করেই যাচ্ছে, খেয়ে নিল গপ গপ করে। আমরা কিন্তু দেখো পাশে কেউ ছাড়িনি, পাশে একজন খাচ্ছিলাম, খেতে বসেও গেছে। মাসি পারে না, যেহেতু সুগারের পেশেন্ট, তাই ও খাওয়াটা টাইমেই খেয়ে নেয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই যে কত আনন্দ করলাম, এটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা আমার দিদির মেয়ে বাবলি, ও পরিবেশন করতে খুব ভালোবাসে। যাই বাড়িতে অনুষ্ঠান হয় পরিবেশনের দায়িত্বটা একদম ও নিয়ে নেয়। তো বন্ধুরা, এইসব যে বিয়ের নিয়মকানুনগুলো বলো না, এটার মধ্যে দিয়ে ছোটো ছোটো যে মজাগুলো, সেটাই সারা জীবন স্মৃতি হয়ে থাকে। ফটো বা এই ভিডিওটা কতদিন থাকবে, ফোন চেঞ্জ হবে, তখন হয়তো নাও থাকতে পারে, কিন্তু সবাই মিলে যে আনন্দ করেছিলাম এটা কিন্তু আমাদের সবার মনেই থেকে যাবে, তাই না? আমার রিদ্ধি দেখো পাশে বসে ফোন দেখে যাচ্ছে। এই ভিডিওটা আবার বলে রাখি, ভিডিওটা বেশ কয়েকদিন আগের, চৈত্র মাসের নয়, তাই এটা নিয়ে কেউ অন্য কোনো মন্তব্য করবে না প্লিজ, সবার কাছে এটাই অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের বাড়িতে এরকম নিয়ম হয় নাকি সেটাও কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ।